আচ্ছা, আচ্ছা শুরু করছি। নমস্কার। আজকে জয়যাত্রায় অনেকদিন পরে জয়যাত্রায় লাইভে আসলাম। তো জয়যাত্রায় যে জয়ী মা ছিলেন ঝর্ণা বন্দ্যোপাধ্যায়, ওনার আজকে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এখন। সেই অনুষ্ঠানে আমি আজকে এসেছি। আমার খুব ভালো লাগে, উনি এত বড় একজন মানুষ ছিলেন, এত বড় মানুষের একটা জন্মদিনে একটা লাইভ করতে পারা অত মুখের কথা নয়। আমাকে যে জয়ী মনে করে বলেছে, এটাই আমি খুব জয়ীর কাছে কৃতজ্ঞ। এবং উপস্থিত আছেন আপনারা সকলে, আমার খুব ভালো লাগছে। যেখানে আমি দেখতে পাচ্ছি তুষার চক্রবর্তী আছেন, সুমিতা হোমরয় রয়েছে, সুনীল সরকার দাদা রয়েছেন, জয়ী রয়েছেন, অনেকে এখানে জয়েন করেছেন, চলে এসছেন। খুব ভালো লাগছে আজকে। তো আমি যেরকম গান করি ওরকম গানই একটু রেখেছি। তো আগের থেকে একটু হালকা হয়তো হবে আজকের অনুষ্ঠানটা, কারণ আজকে আমি সারাদিনই একটু গানের মধ্যে থাকি। রোববার দিনটা মানিচক্রে আমার ক্লাস থাকে, সারাদিন গান করি, এই জন্য একটু ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, এখন গানের মধ্যে ঢুকে গেলে আমার আর ক্লান্তি অত থাকে না। তবু আমি একটু হালকা রেখেছি, আগের মতো অত টাফ গান হয়তো রাখিনি। তো আশা করছি ভালো লাগবে আপনাদের সকলের। তো আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি একটা বিমান মুখোপাধ্যায়ের কথায় সুরে একটা গান করব। তো কিছুদিন আগে দোল গেছে, দোল উৎসব গেছে, তো এখনো সেই দোলের গান এখনো তো চলছে, বসন্তকাল, সুতরাং দোলের গান বা বসন্তের গান এগুলো এখনো গাওয়া যায়। সেই জন্য একটা মনে হলো যে একটা দোলের গান দিয়ে শুরু করি। আমি একটা বিমান মুখার্জির কথায় সুরে একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি।
আচ্ছা, অনেক কমেন্ট চলে গেছে। আমি তুষার চক্রবর্তীর কমেন্টটা দেখতে পাচ্ছি। শুরুতেই রাগাশ্রয়ী গানের বৈচিত্র্যে ভরপুর আজকের আসরের মহল। ও আচ্ছা, উৎপল দাদা বলছেন, ও মাই ডিয়ারেস্ট সিঙ্গার কুমকুম দি, অলওয়েজ আউটস্ট্যান্ডিং। না দাদা, আমার নিজের স্টাইল, সত্যি নিজের স্টাইলে তো সকলের থাকে একটা নিজস্ব স্টাইল, সেই স্টাইলেই সবাই গায়। তো আমিও সেরকম এসে যায় আমার, মানে কিছু করার নেই। দিবাকর রয় রয়েছেন, বলছেন অসাধারণ গাইলেন, অসাধারণ, খুব ভালো লাগলো। একটু আচ্ছা আচ্ছা, ব্যান্ডবাজার অঞ্চু দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা। হ্যাঁ, আপনাকেও দাদা শুভ সন্ধ্যা জানাই। তো পরের গানে যাচ্ছি। পরের গানটাও একটা মানে দোলেরই গান, সেটাও দোলের গান, মানে আমার খুব পছন্দের গান। আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে গানটা।
দিচ্ছি। আমার সঙ্গে তবলায় যিনি আছেন ওনার নাম তরুণ চক্রবর্তী। আমি নামটা বলতে আমার ভুল হয়ে গেছে, তো সেটা একটু বলে দিলাম। আচ্ছা, এবার একটুখানি। আচ্ছা, দীপকা রয় বলছেন বা কি সুন্দর গায়কী, অসাধারণ। সুমিতা হোমরায় রয়েছেন, বলছেন আহা। সুনীল সরকার দাদা আছেন, বলছেন আহা অপূর্ব। জয় তো কত কিছু পাঠাচ্ছেন। তো আচ্ছা, এবার যে গানটা গাইছি সেটা কথা সুর সত্যদেব চট্টোপাধ্যায়। উনি একজন রেডিও, এটা 1970 সালের গান। ওই সময় উনি রেডিওতে ছিলেন এবং রেডিওর সুরকার গীতিকার উনি ছিলেন। তো ওনার সুরে প্রচুর কথা, সুরে অনেক শিল্পীরা গান করেছেন। ওনারই একটা গান আমি শোনাচ্ছি, দেখুন ভালো লাগবে।
কাছে এসে মন ছুঁয়ে চলে যায় পাছে কবু ধরা দিলে পাছে কবু ধরা দিলে সে পুরায় অবেলায় কেন সে যে কাছে এসে মন ছুঁয়ে চলে যায় কেন সে যে কাছে এসে মন ছুঁয়ে চলে যায় মন ছুঁয়ে চলে যায় মন ছুঁয়ে চলে যায় আচ্ছা ভালো করে কমেন্টগুলো সব আসছে না এটাই হচ্ছে বিরক্তি লাগছে বুঝতে পারছি না ওটা দূরে আছে তো দেখতে পাচ্ছি না এটাতে কি হচ্ছে কি জানি বুঝতে পারছি না ওটা তো ওইখানে এভাবেই বসে আছে এটাতে একটুখানি ওঠানামা করছে কিন্তু এটা পুরো আসছে না আচ্ছা একটা ঠিক ভজন নয় এটা একটা কৃষ্ণের বাঁশি বাজানো নিয়ে একটা গান যে গানটা মানে খুব বিখ্যাত গান আপনারা সকলেই জানেন এবং খুব কঠিন অনেক সাহস নিয়ে গানটা আমি গাইছি সেটা হচ্ছে এই গানটার কথা লিখেছিলেন পণ্ডিত নরেন্দ্র শর্মা এবং সুর করেছিলেন শ্রীনিবাস খালে গানটা খুব পপুলার গান আপনারা জানেন গানটা গেয়েছিলেন ভীমসেন যোশী এবং লতা মঙ্গেশকর বুঝতে পারছেন কোন গানটা কঠিন গান দেখছি আমি কতটুকু গাইতে পারি হয়তো একটু ভুল ত্রুটি হলেও একটু ক্ষমা করে নেবেন
বুঝতে পারছি না যে কমেন্টগুলো কি হয়ে গেল, কোথায় খুব এখন ঝামেলা হচ্ছে কমেন্ট নিয়ে। তুষার চক্রবর্তী বলছেন একটু দেখতে পাচ্ছি মাঝে মাঝে একটা একটা এসে পড়ছে। ভজন সঙ্গীতের পরিবেশনে শিল্পী আসরকে উচ্চাসনে পৌঁছে দিয়েছেন। সুনীল সরকার দাদা বলছে সঙ্গীত ও সঙ্গ দিয়ে অনবদ্য। আচ্ছা, জয়ী বলছে হা হা কি দুর্দান্ত গাইছেন। মাঝে মাঝে এক একটা এসে পড়ছে, আবার দেখতে পাচ্ছি না। যেই ফোনটায় লাইভ করছি ওটাই কোনো কমেন্টই আসছে না। কি প্রবলেম! এই না হলে কমেন্ট না হলে কি করে বুঝবো? একটা রাগ প্রদান শোনাই। এটা অনেকে নজরুল গীতি বলে গায়, কিন্তু এটা নজরুল গীতি নয়। কিন্তু এটার কথা কার, সুর কার, এটা আমি পাইনি। নাগরি ভরণে নাগরি চলে যমুনায়, নাগরি ভরণে নাগরি চলে যমুনায়, নাগরি ভরণে চলে যমুনা।
কমেন্ট দেখুন এখানে আসছে না, কি জানি এখানেও আসছে না, ওটাতে তো আসছেই না। আচ্ছা এতক্ষণ, হ্যাঁ পরে জানি না। দিবাকর দাদা বলছেন গান শুনতে শুনতে কমেন্ট করতে ভুলে যাচ্ছি। আচ্ছা সুনীল সরকার দাদা বলছে আহা মন ছুঁয়ে যাচ্ছে। পূর্ণেন্দু মন্ডল দাদা আছেন, বলছেন জীবন ধন্য করা গান গো গুরুমণি। সুজিত কুমার পাল রয়েছেন, অসাধারণ অসাধারণ বলছেন। আমি মানে নামগুলো সব দেখতে পাচ্ছি আর এইখানে যেটা মোবাইল লাইভ করছি, কিন্তু কোনো কমেন্ট ওখানে আসছে না। এই এখন এই ফোনটাতে মাঝে মাঝে একটা করে কমেন্ট এসে পড়ছে। আচ্ছা শিবরঞ্জনী রাগের উপরই করছি একটা গান, যে গানটা আমার পোস্টারের সাথে গেছে, ওই গানটাই পুরোটা কমপ্লিট করি, অর্ধেকটা গিয়েছিলাম। মধু ঝরা
কবিতা। মধুঝরা এই জোছনায়, জোছনায়, মধুঝরা এই জোছনায়, জোছনায়, মধুঝরা এই জোছনায়। বলো না দূরে কি গো আর থাকা যায়, মধুঝরা এই জোছনায়, জোছনায়, মধুঝরা এই জোছনায়। বলো না দূরে কি গো আর থাকা
আচ্ছা, শিবাশিস গোস্বামী আছেন। আচ্ছা, মিস্টার শিবরঞ্জনের আগের এত চমৎকার প্রয়োগের গানের মতো গান আগে শুনেছি বলে মনে পড়ছে না। কৃষ্ণকলি আচার্য আছেন। শিবরঞ্জনী, হ্যাঁ শিবরঞ্জনীতে আছে গানটা। আচ্ছা, সব চলে চলে যাচ্ছে। আচ্ছা, শিবাশিস গোস্বামী রয়েছেন, পূর্ণেন্দু মন্ডল দাদা রয়েছেন। আচ্ছা, জয়ী বলছে কে আবার সেটা জানি না জয়ী, কিরম কি হচ্ছে, আমি তো গিয়ে যাচ্ছি আমার মতন। আচ্ছা, একটা ভজন শোনাই, খুব পছন্দের ভজন এটা আমার।
আচ্ছা, অরুণাভ আজ ভৌমিক দাদাকে দেখলাম অনেকদিন পর। আচ্ছা, জয় বাবা ফেলুনাথ, হ্যাঁ মঙ্গললালের এন্ট্রি ঠিক বলেছেন, মছলি বাবার ডেরা। দেবামুড়ি গাইছেন এই ভজন, ধন্য কুমকুম। আমি জানি না, ওনার মতন তার আমার হবে না, আমি আমার মতন করলাম, আর কি করব। পূর্ণেন্দু মন্ডল দাদা বলছেন কেবল হারমোনিয়াম প্লেয়িং এর দিক থেকে আমরা আপনার কাছে বাচ্চা বাচ্চা ছেলে। ইন্ডিড হারমোনিয়াম তো হ্যাঁ, সেটা একটু পারি, মাস্টারমশাইদের সাথে ফলো করতাম বলে আমি একটু হারমোনিয়ামটা একটু চলে ভালো, আমার হাতটা একটুখানি চলে, ক্লাসিক্যালের সাথে একটু ফলো করতাম আমি হারমোনিয়াম, তার জন্য আমার হাতটা একটু মানে চলে। আচ্ছা, 9টা বেজে গেছে জয়, আমি শেষ গানে যাই, আমার তো টাইম হয়ে গেছে, গান করতে করতে আর কিছু মনে রাখতে পারি না। একটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে শেষ করছি। এটা শ্যামল গুপ্তর কথা, মানবেন্দ্র মুখার্জি সুর, আর রথ সিনেমায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, উত্তম কুমার সন্ধ্যা রানী অভিনীত সিনেমা ছিল রথ, তাতে গিয়েছিলেন। তো গানটা ভালো লাগবে মনে হয়, একটু লাইট, এতক্ষণ যা গাইলাম তার থেকে লাইট গান। চাঁদ ডুবে গেলে রজনী পোহালে হায়, চাঁদ ডুবে গেলে রজনী পোহালে হায়,
সালে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কমেন্টগুলো আমি পরে দেখবো, আমি বুঝতে পারছি না কমেন্টগুলো কেন আসছে না, এটা আমি ঠিক ইয়ে করতে পারছি না, বুঝতে পারছি না। যাই হোক, দুটো ফোনেই একই অবস্থা, ওই ফোন তো কিছু আসছেই না, এই ফোনটায় তাও একটা দুটো মাঝে মাঝে আসছে। তো আমি পরে পড়ে আমি উত্তর দেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, গানে গানে থাকবেন। আজকে অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকবেন সকলে। আবার যখন পরে আসবো নিশ্চয়ই ভালো ভালো আরো গান নিয়ে আসবো।